আসমান, ওনারা যখন দোয়া করছেন অটোমেটিক আসমান থেকে জমিনে বৃষ্টি চলে আসছে। আল্লাহু আকবার। বেমালুম আমরা মরহুম পীর সাহেব কবলা হোক আর আলেম ওলামা হোক তাদেরকে ভুলে গেছি। আমি মনে করি যে আমি অনেক জানি। না, আমি জানি না, আমার সে তারা আরো বেশি জানতেন। আমার সে তাদের আমল আরো অনেক ভালো ছিল। সম্মানিত মা ও বোনেরা, আপনাদের 6 নম্বর যে কথাটা বলছিলাম, আপনাদের ছেলে এবং মেয়ে বিবাহ করানোর সময় ছেলে যখন বিবাহ করাবেন দেখবেন বিল্ডিং দেখার দরকার নাই, কারণ এর বাড়িতে আমরা ভূতের বউর বাড়িতে বয়ে থাকতেন না। আপনার দায়িত্ব হলো মেয়েটা কোরআন পড়ছে কিনা, মেয়েটার চরিত্র ভালো কিনা, মেয়েটা পর্দায় থাকে কিনা। আপনার ছেলে বিবাহ করানোর সময় এটা দেখবেন। আর ভিক্ষুকের মতন মেয়ের বাবার কাছে কিছু চাইবেন না, এটা ভিক্ষুকের কাজ। আল্লাহর রাস্তায় বিয়ে করাবেন, আল্লাহর রাস্তায় বিবাহ করাইবেন। আমি আমার বড় ছেলেকে বিবাহ করাইছি, আমি একটা কালো সুতো চাইনি এবং স্পষ্ট নিষেধ করে দিচ্ছি যে আল্লাহ আমাকে যা দিচ্ছে তা আলহামদুলিল্লাহ, আমার কোনো কিছু দরকার নেই। আপনার ছেলেকে যখন আপনি বিবাহ করবেন কোন সম্পদের দিকে লোভ রাখবেন না। টার্গেট হবে মেয়েটা কোরআন পড়তে জানে কিনা, মেয়েটা চরিত্রবান কিনা, মেয়েটা পর্দাশীল কিনা। এই তিনটা যদি আপনি জানতে পারেন, কোরআন যারা পড়ে, পর্দাশীল যারা থাকে, চরিত্র যারা ভালো, সে অটোমেটিক নামাজি হয়। ঠিক কিনা জোরে কর আসেন, তাহলে অটোমেটিক কি হয়? নামাজি হয়। সুতরাং আপনার দায়িত্ব হলো যে আপনি আপনার ছেলেটাকে বিবাহ করানোর সময় এই চিন্তা মন মানসিকতা নিয়ে বিবাহ করাবেন। 2 নম্বর, আপনার মেয়েটা যখন বড় হয়, 1ম নম্বর কাজ হলো মেয়েটাকে আপনি কোরআন শরীফ পড়াবেন। 2 নম্বর কাজ হলো আপনার মেয়েটাকে আপনি বড় হওয়ার পরে, মানে মেয়েদের পোশাক পরাইবেন, কোনোদিনও পুরুষের কোনো পোশাক পরাইবেন না। আর মেয়েটাকে পর্দায় রাখবেন। মেয়েটা যখন আস্তে আস্তে বড় হবে তাকে পর্দার ভিতরে রাখবেন, ওপেন করবেন না। কারণ কলার সুলাইলে কলার কোনো দাম থাকে না, এটা চামড়া থাকলে, আমাদের আঞ্চলিক ভাষায় কলার সুলকা, এটা আমরা কসবাতারা বলে থাকি আর কি। তো কলার এই কভারটা থাকলে কলার দাম থাকে, এটা সুলাইলে কোনো আর দাম থাকে না। আর সুলাইলে তাড়াতাড়ি খাইতে হয়। ঠিক কিনা জোরে কর। এই জন্য আপনার মেয়েটাকে আপনি পর্দায় রাখবেন এবং তাকে দিনদার একজন স্বামী দেখে বিবাহ দিবেন। একটা পাত্র দেখে, ছেলে দেখে বিবাহ দিবেন। দিনদার ছেলেটা নামাজ পড়ে, ছেলেটা চরিত্রবান। সম্পদ থাকলে তো আপনার থাকলে, সম্পদ দিয়ে আপনি কি করবেন? কারণ আমাদের কাছে, আমরা যেহেতু পীর বংশের লোক, এই পরিবারটা পীর পরিবার, আর আমার নানার বাড়ি আড়াই বাড়ি সবাই জানেন। তো আমাদের কাছে কিন্তু অধিকাংশ মানুষ এরকম কিছু দুঃখ কষ্ট নিয়ে দোয়া চায়। বিবাহ দেওয়ার সময় সম্পত্তির দিকে চাইছে, ছেলে কি চরিত্রবান, তার চরিত্র কি ভালো না খারাপ, চাইছে না, দিয়া দিচ্ছে বড় লোক চাই বিয়া, পরে দেখা গেছে স্বামী নেশা করে। তো আপনার 10 তলা 20 তলা বিল্ডিং, লক্ষ লক্ষ টাকার তো কোনো শান্তি নাই। শান্তি হলো স্বামী স্ত্রীর মহব্বতের ভিতরে। ঠিক কিনা জোরে এখন? স্বামী স্ত্রী যদি মায়া এবং মহব্বত থাকে তাহলে গাছতলায় শান্তি। আর স্বামী স্ত্রী যদি ভিতরে গরমিল থাকে, অশান্তি থাকে, কেউ কাউকে যদি মনে করেন আপন করে না নিতে পারে, দেখলেই যদি মারধর করে, গালিগালাজ করে, তাইলে 10 তলা কোটি টাকা সম্পদের তো কোনো লাভ নাই। শান্তির না দরকার। ঠিক কিনা জোরে এখন? এই জন্য 6 নম্বর কথা হলো, ছেলে উপযুক্ত হলে আল্লাহর রাস্তায় বিবাহ করাবেন। মেয়েটা নেককার দেখা, কোরআন পড়নাওয়ালা, নামাজি, পর্দাশীল। আর মেয়ে উপযুক্ত হলে মেয়েটাকে পর্দায় রেখা বড় করবেন, উপযুক্ত করবেন। মেয়েটারে কোরআন শিক্ষা দিবেন, মেয়েটারে নামাজ, রোজা, আল্লাহ রসুল চিনাবেন। এই 6টা কাজ যদি আপনি করতে পারেন, মা বাবা যদি করতে পারে, তাইলে এই সন্তানের যারা বৃদ্ধ অবস্থায়, ওই যে ওয়াকাদা রাব্বুকা আল্লাহ তা'বুদু ইল্লা ইয়াহু ওয়া বিল ওয়ালিদাইনি ইহসান, আল্লাহ যে বলছেন তোমরা আমার ইবাদত করো, মা বাবার খেদমত করো, তাইলে আশা করা যায় এই ছেলে মেয়েটা মা বাবার খেদমত করবে। ঠিক কিনা জোরে করে? আমার এই কথাগুলি আমি খুব চিন্তা ভাবনা গবেষণা করে বলছি। তারপরে যদি আপনারা না বুঝেন আর আমারও যদি ভুল বুঝেন, কিছু করার নাই। আমি আপনাদের কল্যাণের জন্য বলছি, আমার নিজের কল্যাণের জন্য বলছি। আল্লাহ তাআলা আমাদের তৌফিক দান করুন। আমাদের সম্মানিত মেহমান আলহাজ হযরত মাওলানা তাওহীদুল ইসলাম সাহেব, খন্দকার তাওহীদুল ইসলাম সাহেব বিশারাবাড়ি, উনি আমাদের সামনে আসছেন। উনি সুন্দর করে আপনাদের সামনে বাকি কথাগুলি বলবেন ইনশাআল্লাহ। দোয়া চাই, দোয়া করবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।